যাত্রা হলো শুরু। যাত্রা দেশ টিভির নতুন অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ। জীবনের গল্প স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক একটি পাক্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সারা দেশ ঘুরে তুলে আনব মানুষের যাপিত জীবনের সব গল্প। সেসব গল্পে থাকবে তাদের কষ্ট বেদনার কথা, থাকবে কষ্ট লাঘবের উপায় খোঁজার চেষ্টাও। আমরা সমস্যার কথা বলবো, চেষ্টা করব সমাধানের পথ বাতলানোরও। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জনসংখ্যায় আমরা শুনব সাফল্যের গল্প। জীবনের গল্প প্রচার হবে দেশ টিভিতে সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে রাত ৮টা ১৫ মিনিটে। ভয়েস অফ আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের প্রধান উন্নয়ন সংস্থা USAID সহযোগিতায় দেশ টিভির নতুন এই অনুষ্ঠান জীবনের গল্প। কেন এই অনুষ্ঠান, সে নিয়ে আমাদেরকে তার প্রত্যাশার কথা জানিয়েছেন USAID বাংলাদেশের পরিচালক রিচার্ড গ্রিন। This is a very exciting collaboration between USAID, the Voice of America, and Desh TV, and the purpose is to promote health messages to further improve the health of Bangladeshi families, women, children, and men. And people need to understand the importance of preventative health, of keeping themselves healthy before they get sick. On the other hand, they also need to understand that when they do get sick, they have to seek care from a qualified doctor or nurse, a qualified provider. So there are some important messages that will keep you and your family healthy, and these messages can best be communicated through television, which is the widest, most accepted medium in Bangladesh. That's why this partnership between USAID, Voice of America, and Desh TV is so important. It can really improve the health of Bangladeshi families in this country. চলুন যাই আজকের গল্পে। জীবনের গল্পের প্রথম অনুষ্ঠানে আমরা কথা বলবো বাল্যবিবাহ নিয়ে। সারাদিন হই হুল্লোড়, দল বেঁধে স্কুলে এক্কা দোক্কা খেলা, কিংবা গল্পের বইয়ে বুঁদ হয়ে থাকা। কিশোরীদের স্বাভাবিক জীবন তো এরকমই হওয়ার কথা, কিন্তু সাধারণ এই জীবনটা যেন বদলে যাবেই। যে কিশোরী দুদিন আগেও পুতুলের বিয়ে নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে, সেই হয়তো হঠাৎ করে নিজেকে আবিষ্কার করে শ্বশুর বাড়ির ৪ দেয়ালের মধ্যে। শারীরিক ও মানসিক প্রস্তুতির আগেই তার ঘটে যায় স্বামী সহবাসের অভিজ্ঞতা। উদ্বেগ আর উৎকণ্ঠার বিষয়, এই একবিংশ শতাব্দীতেও বাংলাদেশের ৬৬% নারীর বিয়ে হয়ে যায় 18 বছরে পৌঁছার আগেই। ভয়াবহ এই সামাজিক সমস্যার শিকড় এখনো কেন এত গভীরে, এর উত্তর খোঁজার চেষ্টা থাকবে আজকের অনুষ্ঠানে। দেশের বাল্যবিবাহের সার্বিক চিত্রটা কেমন, শুরুতেই চলুন তা দেখে নিই। 14 বছরের কিশোরী খালেদা। সময় কাটানোর কথা খেলার সাথীদের সঙ্গে, ব্যস্ত থাকার কথা লেখাপড়া নিয়ে। বাবা মার আদর শাসনে তার দিন কাটার কথা হাসি আহ্লাদে। কিন্তু তার দুর্ভাগ্য, সে জন্মেছে বাংলাদেশে, যে দেশে এই একবিংশ শতাব্দীতেও 66% নারীর বিয়ে হয়ে যায় 18তে পা দেওয়ার আগে। তাই খালেদা হারিয়েছে তার সোনালী শৈশব। শুধু তাই নয়, নিজে শিশু হয়েও তাকে দায়িত্ব নিতে হয়েছে আরেকটি শিশুর। খালেদা 2.5 বছর বয়সী এক শিশুর মা। অবিশ্বাস্য হলেও সত্যি, সন্তানের সঙ্গে তার বয়সের ফারাক মাত্র 11.5 বছরের। কি অন্যায় করেছিল এই কিশোরী? অন্যায় তার, দরিদ্র একটি পরিবারে জন্ম নিয়েছে সে। বাড়তি বোঝা মনে করে তাকে বিয়ে দিয়ে বাবা মা কমাতে চেয়েছিল খাবারের একটি মুখ। অথচ বিয়ের মাত্র 2 বছরের মাথায় তাদের বোঝা দ্বিগুণ করে দিয়ে খালেদার সন্তানকে নিয়ে ফিরে এসেছে সেই বাবা মার কাছেই। তাকে ছেড়ে পালিয়েছে স্বামী। ছেলে হওয়ার আগে ওখানে ছিলাম কয়েক মাস, তখন সবই করতে করছি, কিন্তু যখন ছেলে হয়েছে তখনও কাজের খুব বেশি চাপ দিত। তখন আমি বলতাম যে আমি ছেলে নিয়ে করতে পারি না, ও ছোট মানুষ, ওরে নিয়ে আমি বিরক্ত করি। বলে যে কাজ করতে পারবি না, কে বিয়ে করে আনছি তো কাজ করতেই হইব, কাজ না করতে পারলে বিয়ে দিছে বাপ মা।
পঞ্চম শ্রেণীর চৌকাঠ পেরোনোর আগেই বিয়ে হয়ে যায় সিরাজগঞ্জের ঝর্ণা বিবির। বিয়ে হয়েছে তার মাত্র 12 বছরে। আশা ছিল লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে সে, কিন্তু ঝর্ণাও পরাজিত হয়েছে দারিদ্র্য আর অনগ্রসর এই সামাজিক প্রথার কাছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে এখন সে পরিবারের সবার করুণার পাত্র। এই জ্বরে ফেললে আমার এই যে শরীরটা এরকম নষ্ট, কোনো কাজ করতে পারি না। বাল্যবিবাহ দেশের সামাজিক বাস্তবতায় ভয়াবহ এক সমস্যা। এর শিকড় এখনো কেনই বা এত গভীর ও প্রথিত? দারিদ্র্যকেই এর প্রধান কারণ বলে মানছেন বিশেষজ্ঞরা। অভাবের কারণে শিশুকন্যাকে বোঝা ভাবতে শুরু করেন অভিভাবকরা। মেয়ে পড়াশোনা বেশি করলে যদি শিক্ষিত ছেলের সঙ্গে তাকে বিয়ে দিতে হয়, তাহলে বেড়ে যাবে যৌতুকের পরিমাণও। তাই কৈশোরেই মেয়েকে বিদায় করতে চান অনেক মা বাবা। প্রচলিত সামাজিক প্রথা, কুসংস্কার, সামাজিক অস্থিরতা, কন্যা শিশুর প্রতি নেতিবাচক মনোভাব এবং নিরাপত্তার অভাবকে বাল্যবিবাহের জন্য দায়ী করা হয়েছে। অনেক সময় দেখা যায় পরিবারের অমতে কিশোর কিশোরীরাও নিজেরা বিয়ে করে ফেলে। 12 বছর বয়সে বিয়ে হওয়া জরিনা বেগমের বয়স এখন 36। ইতিমধ্যে 6টি সন্তানের মা হয়েছেন তিনি। রোগবালাই তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, অভাব তার নিত্যসঙ্গী। শরীর দুর্বল করলাম তো, গায়ে বল লাগে না, কাপ হয় সবসময় শরীর। গাইলেও মনে করেন ওষুধ পানি খাওয়া লাগে, শরীরে ওষুধ ভরা লাগে, এত ভরতারই না। বাল্যবিবাহে বন্ধে নিশ্চুপ প্রশাসন। এ ধরনের বিয়ে প্রতিরোধে আইন থাকলেও তা জানেন বা মানছেন কজন? মাঠ পর্যায়ে কিছু কাজ হচ্ছে হয়তো, কিন্তু তাতে পরিস্থিতি যে পাল্টাচ্ছে না তার প্রমাণ তো বাল্যবিবাহের 66% হার থেকেই বোঝা যায়। বাল্যবিবাহের অপরাধে অভিভাবক বা সংশ্লিষ্টদের শাস্তি পাওয়ার ঘটনা দেশে বিরল। বাল্যবিবাহ আজকাল তো হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমরা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু পারি আমরা তো চেষ্টা করি বন্ধ করার জন্য। আমরা যতটুকু পারি যে খবর পাইলে যা এটা বন্ধ করার চেষ্টা, বুঝাই লোকজনকে যে না বাল্যবিবাহ দেওয়া চলবে না। প্রথমেই চাই যে নিবন্ধন, জন্ম নিবন্ধন আমাদেরকে বয়সের সার্টিফিকেটটা দিলে অথবা সার্টিফিকেট যেগুলো কলেজ সার্টিফিকেট দিলে আমরা ওইগুলো দেখে ওই জন্ম তারিখ অনুপাতে আমরা কাবিনগুলো রেজিস্ট্রি করি, আর যেগুলো দিতে পারে না ওইগুলো আমরা কাবিন করি নাই। বাল্যবিবাহ দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করে নারীর শরীর ও মননে। এসব সমস্যা নিয়ে শুরু হয় কিশোরীদের বেঁচে থাকার সংগ্রাম। অনেক সময় জীবন দিয়েও মেটাতে হয় তার দাম। যুক্তরাষ্ট্র সরকারের প্রধান উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কাজ করছে বাল্যবিবাহের মতো বিষয়গুলো নিয়ে। এ বিষয়ে আমরা শুনব গ্রেগরি অ্যাডামসের কথা। তিনি ইউএসএআইডির জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা বিভাগের পরিচালক। The U.S. government remains concerned about the high prevalence of child marriage and its toll on girls and young women in developing countries. The 2011 Bangladesh Demographic and Health Survey found that 65% of women aged 20 to 24 were married before the age of 18. And studies find that a child born to a teenage mother is twice as likely to die before the age of 1 as the child of a mother in her 20s. Young mothers are also more likely to suffer from birth-related health conditions such as postpartum hemorrhage, eclampsia, and fistula. They're more likely to experience miscarriage and higher levels of terminated pregnancies. Teenage mothers are twice as likely to die during childbirth as are women in their 20s. Child marriage is not only a human rights issue, but also a barrier to development. At USAID, we believe that ending child marriage will not only remove a barrier to global progress, but also help ensure a world where girls can look forward to growing up and staying in school while not having to worry about the health challenges associated with early marriage. Eliminating child marriage requires commitment and investments by government, local community, civil society, and private sector leaders. Together we can make a difference to end child marriage. অল্প বয়সে বিয়ের কারণে কিশোরী মাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায় বহু গুণ। হুমকির মুখে পড়ে কিশোরী বধূর মানসিক ও শারীরিক স্বাস্থ্য। বংশরক্ষার দায় মেটাতে ওজনহীনতা, রক্ত স্বল্পতা, জরায়ুর ক্যান্সার আর ফিস্চুলার মতো জটিল ও দীর্ঘমেয়াদী রোগে ভুগতে হচ্ছে দেশের হাজার হাজার হতভাগ্য কিশোরীকে। বাল্যবিবাহের দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয় মনেও। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন অনেক বালিকা বধূ। হতে পারে মেয়েটির বয়স 12 কি 15, হতে পারে রুগ্ন ভীষণ সে, ভুগতে পারে নানাবিধ রোগ শোকে। তাতে কি, তার দায়িত্ব তো কম নয়। বংশরক্ষার দায় যে তারই মেটানোর কথা। অজানা অচেনা পরিবেশে নতুন একটি সংসারে মানিয়ে নেওয়ার সংগ্রাম শুরু হতে না হতেই তার উপর চাপিয়ে দেওয়া হয় স্বামীর ঘরের সন্তান আনার দায়টিও।
কৈশোরের সব উচ্ছলতা মাটি চাপা দিয়ে এই কিশোরীকে মা বানিয়ে দেওয়া হয়। শিশুর কোলে জায়গা নেয় আরেকটি শিশু। এই গল্প একদিনের নয়, এক যুগের নয়, শত শত বছরের। বাল্যবিবাহের কারণে এরকম যন্ত্রণায় ভুক্তভোগী এদেশের লক্ষ লক্ষ কিশোরী। বাল্যবিবাহ শুধু শরীর নয়, মন জুড়েও এক গভীর ক্ষতের জন্ম দেয়, যা হয়তো তাকে বয়ে বেড়াতে হয় পুরো জীবন ধরে। আর ছোটকালে বিয়ে হয়েছে, 2টা 4টা বাচ্চা, তারপর ওদেরকে সামলা লাগে, সংসার সামলা লাগে, অনেক টেনশন, তারপর শরীরের খুব ক্ষতি, তারপর কিছু খাইতে পারি না, মাথা ঘুরে। গবেষণায় দেখা গেছে কিশোরীদের মধ্যে মাতৃমৃত্যু হার জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। সন্তান জন্মের পর কিশোরী মাদের মধ্যে যারা বেঁচে যান, পরবর্তী জীবনে তাদের ভুগতে হয় জটিল সব রোগে। অল্প বয়সে গর্ভধারণ মানে গর্ভসংশ্লিষ্ট জটিলতা, ঝুঁকি অনেক বেড়ে যাওয়া। কিশোরী মায়ের ওজন সাধারণত কম থাকে। এ কারণে মায়ের গর্ভের সন্তানের ওজনও খুব একটা বাড়ে না। জন্ম নেয় অপুষ্ট সন্তান, শুরু হয় অপুষ্ট মা ও শিশুর যৌথ যাত্রা। যেমন কলসি ভরে, কলসি কলসি, তেমন ওই কলসির মতন ভরে ব্লাড নামে আমি চলতেও পারতাম না, বিছনাতে উঠতেও পারতাম না। আমাকে বিছনার ভিতরে খাওয়াইতো, উঠায় খাওয়াইতো, ধরে খাওয়াইতো। অল্প বয়সে বিয়ে কিংবা মা হওয়ার কারণে প্রতিটি কিশোরীকেই ভুগতে হয় জটিল সব রোগে। কিশোরী হারায় তার স্বাস্থ্য ও সৌন্দর্য, আর তাতে আগ্রহ হারায় স্বামী। এ অবস্থায় বহু কিশোরীকে স্বামী পরিত্যক্ত হয়ে আবার ফিরতে হয় বাবা মার কাছে, আগের চেয়ে বড় বোঝা হয়ে। বিয়ে হওয়ার পরে সংসারে কিছু বুঝতাম না, দীক্ষা আমারে নানান কথা কইয়া গালাগালি করতো, মাইদুর করতো, কইরা মাইদুর অনেক খাইছি, খাইয়াতে আর টিকা থাকতে পারি না। পরে আমি এই সংসার থেকে ডাইভোর্স দিয়ে আসছি। অল্প বয়স আর অপুষ্টির কারণে কিশোরী মায়েরা সাধারণত বিপজ্জনক মাত্রায় রক্তাল্পতায় ভোগে, আর তাই সন্তান প্রসবের সময় হয় অতিরিক্ত রক্তক্ষরণ, যা তাকে নিয়ে যায় মৃত্যু ঝুঁকিতে। প্রসবকালীন যে পোস্টপার্টাম হেমোরেজ, অতিরিক্ত রক্তক্ষরণ, এবং এই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মা কিন্তু হাসপাতালের বাইরে ডেলিভারি করাইছে, কিন্তু যখন সে অলরেডি এনিমিয়াও থাকে, কাভারেজ তো নাই, এনিমিয়াও হয়তো আগে থেকে থাকে, যখন আসে তখন একদম সে দেখা যায় রক্ত শূন্যতা ভরছে। আমরা হয়তো রক্ত দিতে পারলেও সেই মাগুলাকে আমরা বাঁচাতে পারি না। স্টিল আমাদের দেশে মাতৃমৃত্যুর একটা প্রধান কারণ হচ্ছে যে পোস্টপার্টাম হেমোরেজ। চিকিৎসকরা নারীর জরায়ুর ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাল্যবিবাহকে। অপরিণত বয়সে যৌন সম্পর্কের ফল দাঁড়ায় ভয়াবহ। জরায়ুর কোষগুলো অপরিপক্ক থাকার কারণে নারীরা আক্রান্ত হয় জরায়ুর ক্যান্সারে। কিশোরী বধূদের শারীরিক গঠনে অপরিপক্কতা থাকায় শুরু হয় ফিস্টুলার মতো অসহনীয় দীর্ঘমেয়াদী অসুস্থতা। শারীরিক যন্ত্রণার পাশাপাশি সামাজিক অবহেলা ও অবমাননার শিকার হয় কিশোরীরা। প্রসবের পরে অবস্টেটিক ফিস্টুলা বা যেটাকে আমরা বলে থাকি যে যোনিপথ এবং মলদ্বারের সাথে প্রসবের রাস্তার একটা সংযোগ তৈরি হয়ে যাওয়া, যার ফলে ক্রমাগতভাবে প্রস্রাব বা পায়খানা ঝরতে থাকে, এরকম একটা সমস্যা তৈরি হয়। অল্প বয়সে বিয়ে শরীরেই শুধু নয়, কিশোরীরা আক্রান্ত হয় মানসিক রোগেও। না পারে তারা সমবয়সীদের সঙ্গে মিশতে, না পারে বয়স্কদের কাতারে ভিড়তে। অল্প বয়সে তাই তীব্র বিষাদে ছেয়ে যায় কিশোরী মনগুলো। যেহেতু মনের ক্ষতটা দেখা যায় না, এটা না অনেকটা স্লো পয়জনিং এর মতো মানুষকে ক্ষতি করে ফেলে। দিনের পর দিন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি মনের দিক থেকে। এটিকে সারানো, এটির থেকে বেরিয়ে এসে যে স্বাভাবিক জীবনযাত্রায় সে যাবে, এটার জন্যও কিন্তু ভীষণ কঠিন একটা পথ পার করতে হয়। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব প্রচলিত আইন ও তার প্রয়োগ, কিশোরী বধূদের স্বাস্থ্য ও মানসিক সমস্যা, এক সংগ্রামী বালিকার সাফল্যের গল্পসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।